নিট ইস্যুতে কলকাতায় বামেদের আন্দোলনকে কড়া আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের। কমিউনিস্টদের দেশ বিরোধী বলে নিশানা করেছেন তিনি। এরা দেশকে টুকরো টুকরো করতে চায়, কিন্তু এটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। ভারতকে টুকরো করতে চাইলে জনগণ তাদের টুকরো করবে, হুঁশিয়ারি শ্রমিকের। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা ছাড়া দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তারি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারত তারি টুকরো হোঙ্গে তাদেরই টুকরো টুকরো মানুষ করে দেবে। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনি কতটা শুনেছেন জানি না। তিনি আপনাদেরকে আক্রমণ করে বলছেন কমিউনিস্টদের দেশ বিরোধী, এরা দেশকে টুকরো টুকরো করতে চায়, কিন্তু এটা শ্যামাপ্রসাদের বাংলা, এখানকার সরকার বাবরের সরকার নয়। আপনার রিয়াকশন? শ্রমিক বাবু কমিউনিস্টদের দেশ বিরোধী বলবেন না তো কি দেশপ্রেমিক বলবেন নাকি? শ্রমিক বাবু আরএসএস, নতুন কোনো কথা নাকি? গোটা স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই, তাদের অংশীদারের অংশ শ্রমিক বাবু। তাহলে কমিউনিস্টদের ওরা দেশদ্রোহী বলবে? নিজেরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নয়, বরং সেলুলার জেলের মুচলেখা দেওয়া পার্টি, এবং বরাবর স্বাধীনতা সংগ্রামের পক্ষে না দাঁড়িয়ে বরং বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রিটিশের উমেদারি করেছেন। আমাদের দেশের সংবিধানও ওরা মানে না, জাতীয় পতাকা ওরা মানে না, জাতীয় সঙ্গীত ওরা মানে না। তা প্রতিদিন ওদের কাজে পরিষ্কার হবার কথা ছিল, হচ্ছেও বটে। কমিউনিস্টরা মানুষের সঙ্গে থাকে, গরিব মানুষ, তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা ভাবে। তার ভবিষ্যতের ভাবনা ভাবাটা ওর কাছে দেশদ্রোহিতা হতে পারে, মানুষের কাছে ওটাই দেশপ্রেম। মানুষের কাছে দেশপ্রেম মানে মানুষের ভরসা, মানুষের ভবিষ্যৎ রচনার লড়াই। এটা যদি শ্রমিকবাবু বুঝতেন, তাহলে উনি আরএসএস এ জায়গা পাবেন না, তাহলে উনি বিজেপি যেতে হতে পারবেন না, তাহলে উনি কি সাংসদ হয়েছেন অনেক কষ্ট করে, সে কি করে হবে? যত বেশি কমিউনিস্টদের গালাগালি করবে, তত উনি আরএসএস এর নেতাদের ঘনিষ্ঠ হতে পারবেন। সেই কারণে প্রচেষ্টা করছেন। আমি এটাকে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি না। এটা সবাই বলেছেন, অনেকে বলেছেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠাতা, গুজরাটে কিন্তু তার কোনো পূর্ণাবহ মূর্তি নেই, মনে রাখবেন। ধন্যবাদ সুজন বাবু। প্রতিবাদের নামে ধর্মতলায় গুন্ডামি, সাংবাদিকদের মার, গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 14। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইন প্রয়োগ পুলিশের। ধৃতরা কেউ ছাত্র নয়। পুলিশের দাবি অভিযুক্তদের কেউই মিছিলের অংশ নন। ধৃতরা কেউ ছাত্র নয়, কেউ বাম সংগঠন বা সিজেপির সদস্য নয়। গোলমাল পাকাতেই ভিড়ে মিশে হামলা চালায়। ধৃতদের সঙ্গে দলের কোনো যোগ নেই বলে দাবি করেছে ককরোচ জনতা পার্টিও। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছেন, এই ছাত্র আন্দোলন, ককরোচ আন্দোলন নামে যে উৎপাত হয়েছে, তার সঙ্গে যারা জড়িত, এই নিয়মের বাইরে কাজ করেছে, কাউকে ছাড়া হবে না। উনি বলেছিলেন 16 জনের লিস্ট আছে, কে কোথায় নামও বলেছেন, অ্যারেস্ট হচ্ছে, এবং গুন্ডা দমন যে নতুন আইন হয়েছে, সেই আইনে এদের বিচার হবে এবং কাউকে ছাড়া হবে না। যে যা ইচ্ছা করবে পশ্চিমবাংলায়, এটা আগে যেগুলো হয়েছে তারও বিচার হবে। মিছিলে অশান্তি ছড়ানোর নেপথ্যে গতকাল বিধানসভায় আফরোজ সাজিদ সহ 4 জনের নাম নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছজন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি 7টি মামলা। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়,
সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ, এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। গুন্ডা দমন আইনে 1 বছর পর্যন্ত বিনা বিচারে আটক করে রাখতে পারবে পুলিশ। সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে প্রমাণিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার। প্রয়োজনে কোনো ব্যক্তিকে 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে পারে পুলিশ। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানে কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস, দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।